দেশটা কার? কারো ব্যক্তি সম্পত্তি না। কার এই দেশ? জনগণের দেশ। অর্থাৎ আপনারা যারা সামনে, যে হাজার হাজার মানুষ চারিদিকে, আপনারা হচ্ছেন এই দেশের মালিক। কাজে আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিভাবে আগামী দিনে দেশ পরিচালনা করতে চান, এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে দেখেন মঞ্চে আমার হাতের ডান দিকে কতগুলা মানুষ বসে আছে, ওই যে ক্র্যাচিং বসে আছে, দেখতে পাচ্ছেন? এরা কারা? এরা হচ্ছে গত 15 বছর ধরে যেই মানুষগুলো অত্যাচারিত হয়েছে, যেই মানুষগুলো গুম খুম করা হয়েছে, গত 2024 সালের 5ই আগস্ট যখন আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে যেই মানুষগুলো রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের পরিবার এবং তারা সেখানে বসে আছে। এই মানুষগুলো আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা আমাদের ভোট প্রদানের সুযোগ পেয়েছি। এই সুযোগ কি নষ্ট করা যায়? এই সুযোগ যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেশের সামনে অসম্ভব বড় বিপদ অপেক্ষা করছে। কাজেই আমাদেরকে আজকেই সজাগ হতে হবে, আজকে আমাদের সতর্ক হতে হবে যে ভোটের এই অধিকার যাতে, জনগণের ভোটের এই অধিকার যাতে কেউ নষ্ট করতে না পারে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি বলেছি এই দেশের মালিক কারা? কারা? নিজেকে দেখিয়ে বলেন আমরা। জনগণ এই দেশের মালিক। জনগণ দেখিয়ে বলেন, এইভাবে বলেন, জনগণ। ইয়েস, এই বাংলাদেশের 20 কোটি মানুষ, এই 20 কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক। কাজে আপনারা যেরকম ঠিক করবেন যে কিভাবে গণতন্ত্রের পথে এই দেশ পরিচালিত হবে, ঠিক একইভাবে সঠিক লোককে নির্বাচিত করার মাধ্যমে এই দেশ থেকে যেরকম আমরা দুর্নীতি নির্মূলের চেষ্টা করব, দুর্নীতিকে, একইভাবে ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে। কারণ যদি ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা না যায়, তাহলে যার যেটা প্রাপ্য অধিকার, সেই অধিকার থেকে সেই মানুষটি বঞ্চিত হবে। এটা কি ঠিক কাজ হবে? এটি মোটেও ঠিক কাজ হবে না। এখন প্রিয় ভাই বোনেরা, আসেন, এই এলাকার রাস্তাঘাটের যেমন সমস্যা, এই এলাকার তরুণ যুবক যারা আছে তাদের বিভিন্ন কর্মসংস্থানের সমস্যা আছে, আছে না? বহু মানুষ, হাজার হাজার তরুণ যুবক বেকার হয়ে আছে, আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এই 12 তারিখের নির্বাচনে আপনারা যদি ধানের শীষকে ইনশাল্লাহ জয়যুক্ত করেন, তাহলে আমরা বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারের মায়ের কাছে, প্রত্যেকটি পরিবারের গৃহিণীর কাছে আমরা এইরকম একটা ফ্যামিলি কার্ড নিয়ে যেতে চাই, দিতে চাই তাদেরকে আমরা এটি দিতে পারি, যাতে করে তারা সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পায়, যেই সুযোগ সুবিধার ফলে তারা সুন্দরভাবে, স্বাবলম্বীভাবে সরকার পরিচালনা করতে পারে। তারা এই যে আমাদের মা বোনদের জন্য এই সুবিধাটা যে আমরা দিতে চাই, এটার যে পরিকল্পনা করেছি, আপনারা কি মনে করেন এই পরিকল্পনা সঠিক? বুঝলাম না, কি বললেন? সঠিক? হাতটা তুললে তাহলে জোরে বুঝতে পারে যে সঠিক। আচ্ছা, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এই গেল একটি পরিকল্পনা। একটু আগে আরেকটি পরিকল্পনা করেছি। এই এলাকার বহু মানুষ, অনেকেই মিডল ইস্টে থাকেন, অনেকেই ইউরোপে থাকে না আমাদের অনেক মানুষ এখানকার? আরো মানুষ আছে, এই জেলা শহরে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, গ্রাম পর্যায়ে বলেন, বহু ইয়াং মানুষ আছে, বহু যুবক আছে, বহু তরুণ আছে যারা বিদেশে যেতে চায় না? কিন্তু বিদেশে যেতে হলে যদি তাদেরকে একটু ট্রেনিং দেওয়া যায়, তাহলে ভালো চাকরিটা সে বিদেশে ব্যবস্থা করতে পারবে। সঠিক? এখন আমাদের দেশের শুধু যে হবিগঞ্জ জেলা তা না, সারা বাংলাদেশে আমরা এরকম অনেক ভোকেশনাল ইনস্টিটিউশন, এরকম অনেক ট্রেনিং ইনস্টিটিউশন আমরা তৈরি করতে চাই, যার ফলে আমরা আমাদের দেশের তরুণ সমাজকে, যারা যুবক তরুণ, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই। ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা দক্ষ কারিগরে, দক্ষ শ্রমিকে আমরা রূপান্তর করতে চাই, যাতে তারা বিদেশে গিয়ে ভালো বেতনে চাকরি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাটা আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে? ঠিক আছে? এই পরিকল্পনা ঠিক আছে? আসেন এবার আরেকটি পরিকল্পনার কথা বলি। আমরা মা বোনদেরকে সাহায্য করতে চাই, তার কথা আপনাদের সামনে বললাম, সহযোগিতার হাত বাড়াতে চাই।
আমরা তরুণ যুবক তরুণদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে চাই। ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই।